চেক করতাম আর একটা দাঁত বন্ধ করো। আর তোমার যেভাবে সোশ্যাল মিডিয়াতে পপুলারিটি, তুমি আরো এগিয়ে যাও, আরো উন্নতি করো, আরো বড় করো। सो हाय एवरीवन, वेलकम टू अ न्यू व्लॉग। और मतलबी दोस्त को दूर से सलाम। अरे ना তোমরা কইরাম নাই যে দেখো না গাড়ির পিছনে লেখা ডোন্ট টাচ মাই ওয়াগনার উইদাউট মাই পারমিশন। না কেউ ধরতো না। আচ্ছা যাই হোক, তো এখন কথা শুরু করি যে হঠাৎ করে আমি বিয়ন্ড সেলনে কেনে আইছি আর আমার এত সুন্দর লুক বানিয়ে দেওয়ার পিছনের রাজটা কি তা। এর আগে কইলাই যে আমার এই সুন্দর হেয়ার কাটটা যে দেখায় যে এটাও কিন্তু আমি এখান থেকেই করাইছিলাম। তো আমি আসলাম এখানে একটা পোর্টফোলিও শুটের লিগিয়া। আর প্রথমে আমার পরে আমার শুরু হয়ে গেছে এখানে হেয়ার স্টাইলিং আর তারপরে মেকআপ। আর আস্তে আস্তে তো আমি নিজেই চিনতে পারলাম না। আর আমি যে জুয়েলারি আর ড্রেস মানে শাড়ি আর ব্লাউজ যেগুলো পরছি ওইগুলো সব কলকাতার থেকে আনা। তো আমার তো খুবই সুন্দর লাগতে আসে, কিন্তু দেখো বিন্দি একটা না লাগাইলে মুখটা কীরকম খালি খালি লাগে। আর তারপরে লুকে দেখো একটা বিন্দি লাগাইছি, তারপরে কত সুন্দর লাগতে আসতো। সত্যি আমি নিজের তারিফ নিজে করলাম, কেন কি আমার নিজেরই বিশ্বাস হয় না এটা যে আমি। আচ্ছা অনেক তো হইলো নিজের তারিফ, এখন তোমরাও আমার কমেন্ট করিয়া জানিও যে আমার কীরকম লাগছে। আর এখানে দেখো আমার এখানে ফটোশ্যুট শুরু হয়ে গেছে আর অনেক সময় লাগছে আমার এখানে ভিডিও ফটোশ্যুট হইতে। আর তারপরে দেখো আমার উদ্দেশ্যে দাদাই কয়েকটা কথা কইছে যেগুলো শুনি আমি খুব খুশি হয়ে গেছি। আগেও তোমরা লোকে শেয়ার করছে, আবার দেখিলাম ওইটা। এমনি তুমি কিছু বলতে চাও? বলবো যে থ্যাংক ইউ, তুমি যে আজকে তোমার এতটা সময় আমাদেরকে দিলে, খুব ভালো লাগছে তোমার সাথে কাজ করে। নেক্সটে আরো কাজ করবো তোমার সাথে। আমাকে কেমন লাগছে? তোমাকে খুব সুন্দর লাগছে। আর তোমার যেভাবে সোশ্যাল মিডিয়াতে পপুলারিটি, তুমি আরো এগিয়ে যাও, আরো উন্নতি করো, আরো বড় করো। থ্যাংক ইউ সো মাচ। এখানে আমি 5-6 ঘন্টার মতো তো হইবই আসলাম, কিন্তু একটা সময় লেখা কিন্তু আমার বোর লাগছে না, কেন কি এখানে সবার বিহেভিয়ার খুব ফ্রেন্ডলি। আর কালকে আমি এত সময় আসলাম, এত ঘন্টা আসলাম, তো সবার লগে খুব মজা করছি, খুব গল্প। রাজদীপ দা, আমির দা, আরও অনেকজন আছে তার টিমে যারা আছে আর কি। আর আমারও খুব ভালো লাগছে, কেন কি আমি প্রথমবার কইরাম, তোমরা আগেও কইছি যে আমি প্রথমবার এরকম কোনো শ্যুটে আইছি। আর আমি তো বহুতই ক্যামেরা সাই আসলাম একটা টাইমে, তবুও আস্তে আস্তে যখন ব্লগিং শুরু করছে ওই জিনিসটা আমার কমে গেছে। তবুও এখনও যখন আমার সামনে কেউ ক্যামেরা নিয়ে দাঁড়ায় তখন আমার মানে কিছু কইতে বা আমার এক্সপ্রেশন দিতে একটু আমার নার্ভাস ফিল হয়। আস্তে আস্তে ওই জিনিসগুলোও ঠিক হয়ে যাইব। ও আরেকটা কথা কইতে ভুলে গেছি যে এই পুরা লুক নিয়ে কিন্তু আমি দুপুরের খাবারও খাই লইছি ওইখানে, কেন কি দুপুর টাইমে তো ওইখানেই আসলাম, তো মানে খাইছি আর কি ওইখানে। আচ্ছা যাই হোক, তো আমার কিন্তু একটুকু কিছু এক্সট্রা অ্যাড করা লাগছে না, পুরো পারফেক্ট রয়েছিল। আর এই সময়টায় আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো, কেন কি সব কিছু আবার আমার ব্যাক টু রিয়ালিটিতে যেতে লাগছিল। তো যেরকম গেছিলাম ওই রকমই আবার আইসি। তো এরপরে আমার হেয়ার ওয়াশও তারা করাইয়া দিছে, হেয়ার ড্রাই করাইয়া দিছে। তো তারপরে তো আর কি তা কইতাম, আমার এক্সপিরিয়েন্স তো একদম এক্সেলেন্ট আসলো, 10 আউট অফ 10 কইমু। তো তোমরা কিরকম লাগছে জানাই। আজকের ব্লগটা অতটুকু কিরকম লাগছে কইও, ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই।